আমি পলাই। আপনার সাথে আর আমার সাথে একটু লম্বাই মিলে নাকি তাই দেখলাম। কি আস্তি আনন্দ দুনিয়ার উপরে তোর উপর আল্লাহ টাকা বালাইবো। এই করি, এই কি রে, কি হইলো? ওই দেখ তোর মজনু তোর জন্য ওইখানে দাঁড়ায় রইছে। কই? ওই যে দাঁড়ায় থাক, আমার কি? হ্যাঁ তোর কি মানে? তোর মজনু তোর আবার কি? যা যা তোর মজনুর সাথে দেখা করে আয়। দেখা করলে লাভটা কি বল? ও তো আমার সাথে কখনো সামনে এসে কথাই বলতে পারে না, সাহসই পায় না। যখনই আমি ওর সামনে যাই তখনই ভয় পায় দৌড় দিয়ে পালায় যায়। আরে ও যদি কিছু না বলে তাতে সমস্যা কি? তুই বলবি যে তুইও তার মনে মনে ভালোবাসিস। আরে না, ভুল ভাবতেছিস। আমি কিন্তু সবকিছু জানি, সবকিছুই বুঝি, বুঝোস নাই? আমি তোর বান্ধবী। যা কথা বলাইছে বলবো কি? যখনই ওর কাছে যাই তখনই ও পালায় যায়। কি করবো আমি কত? আজকে যদি পলায় যায় তুই ওর পিছে পিছে দৌড়াবি। তাহলে যাবো? যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু দেখি আমি যাওয়ার পরে ও ওই জায়গায় পলায় যায়। আচ্ছা যা দেখি। আইতাছে, আমার তো শরম করতেছে, আমি আর কি করবো? আমি পলাই। ভালো লাগে না। কিরে তোর মজনু কই গেল? এই চুপ করবি তুই? হ্যাঁ, এত মজনু মজনু করিস কেন? হ্যাঁ, ও কি আমার মজনু নাকি? ও যদি আমার মজনু হতো তাহলে আমাকে দেখে কি ভয় পাইতো নাকি? জানোস এইবার এখান থেকে লাফ দিয়ে পালাই গেছে। বুঝতে পারছি মজনুর ভিতর গন্ডগোল আছে, খালি দেখা দেখা পলাই এই যায়। এই তুই চুপ করি আর মজনু মজনু বাদ দিবি। চল এখান থেকে। এই আল্লাহ, আরাফাত কো? আরাফাত, এ আরাফাত, ওর না এই জায়গায় রেখে গেলাম, ও কোন জায়গায় গেল? আচ্ছা একটু সামনের দিকে হাঁটে দিই। আরাফাত, এ আরাফাত, আরাফাত কোসে না মেরে করে খুঁজি। আরাফাত কি হলো? এই জায়গায় ওই তুই কাপুস কে? দোস্ত ওই মায়ের না কি বাসানি আমার দিকে দৌড়ে এলো। আমার সাথে কথা বলছস? আর না দোস্ত, আমার তো শরম করে ছিল আর আশা হইতেছিল না, তোর দিয়ে কোনো কাম হবে না। একটা মেয়ে লোকের সাথে তুই কথা বলতে পারস, তাহলে কি তুই পুরুষ না মেয়ে মানুষ? দোস্ত আমার তো অনেক ডর করে, আবার শরমও করে। শরম লাইছে, একটা মেয়ে মানুষের সাথে কথা কই আরে না, আবার ডং। বুঝছি, তোর দিয়ে কোনো কাম হবে না। ওঠ শালা। আমার হয়েছে যত জ্বালা, সারাদিন এই সংসারে গাদার মতো ঘুরে ঘুরে সব কাম করো, একবার আমার আর ভালো লাগে না। মা আমার একটু চা দিবার পারবা? হবা চা দিমু, চা তো আমারই দেওয়া লাগবো, কারণ এই সংসারে কিন্তু সব আমার একলাই করা লাগে, আপনি তো আর কোনো কাম কাজ করেন না। আচ্ছা বৌমা, আমি তোমার কোন কাজটা কোন সুম করার বাদ হইছি? আমি তো সব কামই করে দিছি। আব্বা আমি আপনারা কোন কাজটা করতে কইছি? বাজারে যাইতে কই, না মাটি কাটতে কই, না যায় চাষ করতে কই? আপনারা আমি খালি একটা কাম করতে কইছি, আপনি এই কামটাও করতে পারতেছেন না। কোন কামটা? ওই যে আমার পোলারে বিয়ে করাই দিবেন, খালি ওই কামটাই। ও তোমার পোলার বিয়ে? ও আরে হলো এইটা কেমনি করে করামু? তোমার পোলা আছে লাজু, আর মেয়েরা তো পোলা দেখলে শরম পায়।
আর তোমার পোলা মেয়ে দেখলে শরম পায় পাত্রী দেয় আবার যাই খালি মেয়ের দিকে দৌড় দেয় তাহলে আমি কেমনে করে বিয়ে করাবো কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আমি পড়ছি না হ্যাঁ তারপরে তুমি আমার কইতেছ আমি তোমার কোনো কামে নাকি না তোমার কোনো উপকার করি না তোমার কোনো সহযোগিতা করি এটা কথার কথা কইলে তুমি হ্যাঁ আমি তো চেষ্টায় আছি আব্বা আপনি যেহেতু আমার পোলা দাদা তাহলে এই দায়িত্ব তো আপনারই এই দায়িত্ব আর কেন নিব বলুন তো দাদা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বুঝাইছে আরেক বান্দর তুই হারা দিন আমার পোলা লাগে ঘুরে বেড়াস আমার পোলা কই আরে বাদ তো খুঁজে পেতেছি না আচ্ছা তুই আমার পোলা লাগে থেকে কি করস তুই একটা বিয়ে করে দিতে পারস না আর কইেন না আপনার বুলা যেই শরম পায় মেয়ে মানুষ দেখলেই দৌড় দেয় কেমনি করে বিয়ে করুন কনসেন দিয়ে চাচি তাই কি আমার পোলা মায়ে মানুষ দেখে দৌড় দেয় দেখে কি আমার পোলার বিয়ে করানো লাগবো না তুই তো আমার পোলার বন্ধু তুই একটু বুঝাইতে পারস না দাদা আপনার লাগে একটা কথা আছে আমার কথা কবি হ্যাঁ আচ্ছা তাহলে তুমি একটু ভিতরে যাবো মা আচ্ছা ওই যে কি কবি তুই শুনি কোনো আনে কোনো বিয়া শাদির খবর টবর আছে কিনা কোনো মেয়া টিয়া পাইলে কিনা ক দাদা এখন কথাটা হইলো আর হতে একটা মেয়ে না খুব পছন্দ করে হ্যাঁ পছন্দ করে হ্যাঁ আর আফাত মেয়ারে পছন্দ করছে আর ও তো নিজে একটা মেয়ের লোক তারপরে যদি মেয়া পছন্দ করে থাকে এটা তো খুব খুশির কথা আচ্ছা মেয়েটা কেরা আমার কি দেখাবি ধ্যান যাবো কিন্তু দাদা ওর নিয়ে আমি যতবারই নিয়ে গেছি ওই মেয়ের কাছে খালিও দূর দেয় ওর সাথে দিয়ে কি আবার ওই তোরের পাল্লাই পড়ছে আচ্ছা ঠিক আছে যেহেতু মেয়েও পছন্দ করছে তাইলে যে বিয়ে আরে করাইতে পারবো এটা একেবারে নিশ্চিত তুই ধর একটা সুখবর দিলি তাইলে নো যাই একটু খবরদার আচ্ছা আচ্ছা আয় যদি নাতিন ধরে বিয়া করাবার ভারি এটা তো একটা কামের কাম হয় বুঝছো যে ষাঁড় গরু আছে না ষাঁড় গরু বহন গরু গাই গরু মেলা গরুই তো থাকে দাদা আমার নাতিন ওই যে দেখো নাতিন ওই আড়ালে পলাই তাই তো দেখতেছি তাইলে মনে হয় আসলে ওর পাত্রী পছন্দ হয়েছে আচ্ছা দেখি তাইলে যাই এই 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 দাদা তুমি এনে তোর নিয়েই তো আমার হলো কথা তুই তো আমার এনে আনলি তুমি তাইলে এনে বয়ে বয়ে মেয়ে মানুষ দেহ কিন্তু মেয়ে মানুষের কাছে যাই তুমি কথা কওয়ার মোরা দেয় না তাই না দাদা আমার না সামনে গেলে কি ডর লাগে আর শরম করে ও তাহলে বিয়া করবা কেমনে হ্যাঁ বিয়া করবা কেমনে নাতি দাদা তাহলে তো ওর সংসার করে খাই আরো না আরে হট বিয়া আমি তোর এই মেয়া দেই করাবো মেয়া যেহেতু তুই পছন্দ করছস তুই যা এই এই সামনে যা যা যাই কথা ক আমার ভয় করে আরে আমরা আছি তো আমি আছি তুই বর্ষা বর্ষা আমার উপরে তাইলে আমি তোর কি এর দাদা যা আচ্ছা ঠিক আছে আমি ওই রাস্তার সামনে দিয়ে খারাপো যদি আমার সামনে দিয়ে যায় তাহলে আমি কথা বলবো ডরাইলে কোনো লাভ হইব না তার মধ্যে মাইজ্ঞা মানুষ দেখে মেয়া হানুজন দিয়ে যাবো তুই যে পথে খাড়া অন্যকে সাহস করে কথা কবি আমি তো আছি যা আয় যাম যা এই পড়ি এই ওই দেখ আজকে তোর বুঝলো কাছাকাছি আছে বেশি দূরে না কিন্তু আমি কি করতে পারি আমার কাজ আছে চল আজকে আমরা দুইজন যাবো আমার মনে হইতেছে আজকে যেই ভাবসাব নিছে আজকে মনে কথা কব সত্যি এমনি তো আমার সামনে সামনে থাকে না আড়ালে থাকে আজকে দেখি একদম সামনে সামনে দাঁড়ায় আছে চল যাই আমরা সামনে দিয়ে যাই দেখি ও আমার ঘাড় করে নাকি আচ্ছা তুই তো এদিক দিয়ে যাবো ওরে দেখলো তো আমার বুকের ভিতরে কিবা কিবা জানি করে আমার ডর লাগে আবার দেখলো আইসে দেই আমার দাদা দাঁড়িয়ে আছে করি এক কাজ করি আমি চোখ বুঞ্জরে কমবো যে আমি তোমার ভালোবাসি
আমি না তোমার ভালোবাসি। এই এই তুই কারে কইতাছস যে ভালোবাসি? পাখি মেলা আগেই গেছে গা, তুই কারে ভালোবাসার কথা কর? এটা কোনো ভালোবাসার দাম হইলো? তুই সময় মতো তারে ভালোবাসার কথাটাও কহালি না। শালা তোমারে দিয়া কোনো কাম হবো না, বুঝছো? তোমার দিয়ে কোনো কাম না। যা তোর যা তোমার দোষ জানি কোনটা। একটা মেয়ে আবার কথা কবে এই কথাও খবর করে না। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমাদের একটা গরু আনাইছে তো, দেখছেন কি? না, এদিকে কোনো গরু আসে। কি ব্যাপার? এই, আপনার সমস্যা কি? আপনি গা ঘেঁষতেছেন কেন? আমার বান্ধবীর সামনে কথা বলতে সাহস পায় না, আর সে নাকি গায়ে ঘেঁষতেছে। আপনার সমস্যা কি? আপনার সাথে আর আমার সাথে একটু লম্বাই মিলে নাকি, তাই দেখলাম। কি দেখছস পরি? কি কর গেলি জায়গা দিকা? কি করে সত্যিকা বন্ধু পারে না আমার সামনে এসে কথা কর লাগা, কিন্তু হে আইছে কলার কাছে কবার লাগা, বুঝছস? দেখ আমার ভালো লাগে না বাচ্চাই। এই চলেন। মা এটা কি হলো? বুড়া দিয়ে একেবারে জোয়ান হয়ে গেছে গা, তালি মেরে চাইছে। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমিও তো এটাই দেখলাম। আমার দাড়ি মুছ কিছুই নাই। চল চল, বুড়া কিছু করি দিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলো। আয় আজকি আনন্দ দুনিয়ার উপরে নাতি 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 কোনো আসান্তে ফলাইছে। এখন আর বেশি দেরি করে যাবো না, আমগো বিষয়টা আমরা শেষ দিতেছে। হ্যাঁ দোস্ত ওই দেখ করতেছি কি বুড়া, হাত ধরে করতেছে। আমারে আমার কিন্তু শরীরে কর্মে গেছে দোস্ত। ঈদ করে তো কই বুইরা তা বিশ্বাস লোকের লিগে। বুইরা এটা করলো কি রে? বুইরা তোর উপর আল্লাহ টাকা বানাইলো। আমি বাঁচবো না। ঠিকই তো কইছে, তোমার একটা মেয়ের সামনে নিলে তুমি কথাই কইরা না, দূর দিয়ে পলাইয়া যাও গা। দোস্ত ওরা ভালোবাসি দে, তো পলাই জায়গা রে। এলেই তো খালি পলাইয়া দূর দেও। বাঁচবো না, এই পৃথিবীতে নাই। আমি অন্য কোনো জগৎ আছি। মোর বাবা শিখা, এটা আমার দেয়ার বিষয় না। দাদা বিয়া খাই গেল, বুইরা বিয়া করবো। তুই আমার কাছের বন্ধু, আমার সাইডে গেলি গারে। মা 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 আরে বাবা, ওইছে কি কর? হায় হায় আব্বা, আপনি এই বয়সে বিয়ে করছেন, পাড়া লোকেরা শুনলে তো আমার মাঝে মানে একটুও থাকবো না। আমি তোমার পোলা না, পোলা না। তুমি পোলারে বিয়ে করে বলছো, আমার পোলা হিসেবে তুমি দেখো না। আমি কি তোমার বড় পোলা? আমি বিয়ে করে আনছি, কিন্তু ভালো হয়েছে। তোমার কত পোলা তো কথা কই আর না, বন্ধের কথা কবো কেমনে? আমি আবার চ্যাডাং চ্যাডাং ব্যাক কোথায় করি, তো এই জন্য আমি বিয়ে করে নিয়ে এলাম। দাদা তুমি বললা কি তুমি জানো না যে আমার ভালোবাসতা, আর তুমি বিয়ে করে নিয়ে এলা। সাইডে দাও, তোমার ভালোবাসি, তোমার বিয়ে করবো। কি তুমি আমার ভালোবাসো, কিন্তু সেটা তো তুমি কোনোদিন আমাকে বলো নাই। মা তুমি কিছু কর আগে। আব্বা, আপনি যা করছেন একদম ঠিক করছেন। হ্যাঁ, এই তো তুমি আবার ঠিক মতো বৌমার মতো কথা বলছো। হাতে করি তুমি এই বুড়া সংসার করো না। এই বুড়া অনেক শয়তান, এই বুড়ার মাথায় কোনো চুল নাই গা। বুড়া কি করবো? আপনার সাইডে দাও, তুমি আমার বিয়ে করো। দেখো যতই হোক ওইটা তো
বিয়ে করে ফেলছি তাই না বিয়েটা আমার স্বামী আমি আর করে লাগে আরে আমি কি সে ডিভোর্স দিয়ে দাও বুইড়া রে আমি তোমার বিয়ে করবো আরে না না আমি তোমার বিয়ে করতে পারবো না থাকা বুইড়া ওই বুইড়া সাইড দাও তাড়াতাড়ি কইতাছি না সাইরা তো তুই মই কিন্তু মেয়ে মানুষের বশ করে রাখতে হইলে মনে সাহসের দরকার হয় শক্তির দরকার হয় তোর তো কোনো শক্তিও নাই সাহসও নাই তুই সাহস করে যদি ওর সঙ্গে কথাবার্তা করতি তাইলে অন্যকে তোর বিয়ে হয়ে যেত আমি সাহস করে কথা কইছি আমার নাকি বিয়ে হয়েছে শোনো না তুমি আসলে আমাকে আরাভট্টা তো একটু পেটকল টাইপের লোক মানে একটু লাজুক টাইপের লোক ঠিক আছে এখন তুমি দুজনের মধ্যে বিশেষ করে তুমিও যেহেতু ওর পছন্দ তো তোমার অনেক পছন্দই করো আর তুমিও যেহেতু পছন্দ করছো তাইলে দুইজনের বিষয়টা কিন্তু তবে এই তারিখে ওরা আমরা কিছু বুঝবার দেবো ঠিক আছে আমরা টেকনিকে এই কাজটা করে দেবো মানে আমি কিছু বুঝতেছি না বুঝতেছো না কে আমি আরাফতের জন্য তোমার এই বউ হিসেবে নাতিন বউ হিসেবে গ্রহণ করে নিলাম সেটা তো ঠিক আছে ওইটা ঠিক আছে কিন্তু আসলে আরাফাত তো মানে আমার সামনে এসে কথাই বলতে পারে না আরে লাজুক মানুষ তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো আর বাকিটা তুমি ঠিক করে দিবে ঠিক আছে কিন্তু বিয়েটা যে দিবেন আপনি কিভাবে দিবেন আর আমার নাতি আমি বিয়ে দিব কিভাবে দিব না দিব এটা কি তোমার চিন্তা করার লাগবো নাও যাই তুমি আমার নাকি নাও যাই আজকে তোমার আমি আমার নাতির বউ হিসাবে করার দাদা এই যে দাও এই যে আমার মনে সাহস হইছে দাও আমার বুক পড়া সাহস দাও দাদা তুমি মনে করো বিয়ে করছো বুঝছো আমি না তোমার কাছে তোমার বউটা চাই তোমার বউটা আমার দিয়ে দাও আমার বউ তুই স্যার তুই অনেক কথা কহাবি পারবো তুই অনেক সংসার করাবি পারবো তো এই যে আমি তোরে বউটা দিয়ে দিলাম ঠিক আছে ফোন কর তো আমি তো আসলে বিয়ে করি নাই তুই চালাকছো তোর না বোকা টাইপের লোক কথা কয়ে পারস না এই জন্যে তোর পরিবর্তে আমি ওরে আনছি তোর জন্যই আনছি গাদা হ্যাঁ